যদি আমি এখানে ভালো পারফরম্যান্স না করতে পারি, তখন হয়তোবা অনেকে বলাবলি করতে পারে, সমালোচনা করতে পারে যে, আসলে এ আবাহনীর প্লেয়ার আবাহনীর বাইরে খেলতে পারে না বা এমন ধরনের কথাবার্তা হতে পারে যে, এরা হারায় গেছে, এরা আর খেলতে পারে না। বড় টিমের হয়ে খেলছি। তো সেখান থেকে একটা নতুন দলে এসে খেলাটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। ১ম এ একটু আনইজি লাগতো, কিন্তু এখন ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে। দীর্ঘদিন আবাহনীতে খেলার পরে হয়তো লাস্টের ২ টা সিজন আমার কাছে আমার ভালো যায়নি বা সুখর হয়নি। দর্শক, স্পোর্টস প্রেক্ষাপটে অনেক তরুণ আসেন, অনেক তরুণ যায়, অনেক তরুণ হারিয়ে যায়, নক্ষত্রেরও পতন হয়। ঠিক বাংলাদেশ ফুটবল দলে এমন একজন ফুটবলার আছেন যাকে বাংলাদেশ দলে এখন অবশ্যই দরকার। বাংলাদেশ দল খুঁজে ফিরছে, সে খেলোয়াড়টা নিজেকে খুঁজে ফিরছে। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ দলের স্ট্রাইকার নাবিব নওয়াজ জীবন ভাই। আমরা এখন চলে যাব তার কাছে। কেমন লাগছে আবাহনী থেকে রহমতগঞ্জের জার্নিটা? হ্যাঁ, এটা অবশ্যই ১ম দিকে কঠিন ছিল। মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল যে, আসলে অনেকদিন একটা বড় টিমের হয়ে খেলছি। তো সেখান থেকে একটা নতুন দলে এসে খেলাটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো সেখান থেকে ১ম দিকে একটু আনইজি লাগতো, কিন্তু এখন ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ৭ গোল। একটা বাংলাদেশি ফুটবলার বা স্ট্রাইকারের পক্ষে জিনিসটা কতটা চ্যালেঞ্জিং ছিল নাকি ইজি ছিল? না, অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি আবাহনীতে থেকে যখন এখানে আসছি, তখন আমার কাছে মনে হয়েছে যে, নিজের ভিতরে একটা চ্যালেঞ্জিং ব্যাপার কাজ করছে যে, আ দীর্ঘদিন আবাহনীতে খেলার পরে হয়তো লাস্টের ২ টা সিজন আমার কাছে আমার ভালো যায়নি বা সুখর হয়নি। তো সেক্ষেত্রে হয়তোবা আমি যখন এখানে আসছি, তো তখন আমার কাছে মনে হয়েছে যে, যদি আমি এখানে ভালো পারফরম্যান্স না করতে পারি, তখন হয়তোবা অনেকে বলাবলি করতে পারে, সমালোচনা করতে পারে যে, আসলে এ আবাহনীর প্লেয়ার আবাহনীর বাইরে খেলতে পারে না বা এমন ধরনের কথাবার্তা হতে পারে যে, এরা হারায় গেছে, এরা আর খেলতে পারে না। এমন কথা হইতে পারে। তো সেখান থেকে আমার কাছে নিজের কাছে মনে হতো যে, না, আমার এখানে ভালো খেলতে হবে এবং গোল করতে হবে। তো সেখান থেকে আমার ব্যক্তিগতভাবে আমার একটা টার্গেট ছিল যে, আমি যখনই চান্স পাবো সেটা আমি কাজে লাগাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আপনার ৪ ম্যাচে ৪ গোল। দীর্ঘ ১৪ বছর ২০০৯-১০ সিজনের পর এখন পর্যন্ত কোনো লোকাল প্লেয়ার সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। তো যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার আগে আছে মোহাম্মদ আলামিন পুলিশ এফসির, আর হচ্ছে দিয়াবাতে। তো এই দুজনকে টপকে আপনি গোল স্কোরার হতে পারবেন কিনা, সে লক্ষ্যে খেলছেন কিনা? না, আমি ১ম এ আমি আমার টিমের কথা বলব যে, আমি আমার টিমকে বা আমার দলকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাই। এবং আমরা এটার জন্য কথা বলি সবসময়। আমরা মানে অনেক নতুন প্লেয়ার এই বছরে এই টিমে জয়েন হইছে। তো আমরা ১ম এ টিমের টার্গেট করতেছি যে, আমরা এই টিমকে ভালো একটা পজিশনে নিয়ে যাব। এবং অবশ্যই ব্যক্তিগত পাশাপাশি যে, আমি যদি টপ স্কোরার হতে পারি বা ভালো আরো স্কোর করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই খুশির বিষয়। এবং এটা আমি অবশ্যই চেষ্টা করব যে, দলের পাশাপাশি যাতে আমি স্কোর করতে পারি এবং যেভাবে স্কোর করতেছি সেই ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি। এটা আমি চেষ্টা করব। কিন্তু আমি টার্গেট নিচ্ছি না যে, দিয়াবাতে এবং আলামিন। আমি এদের টার্গেট নিচ্ছি না যে, আমি এদের টপকায়া যাব। কিন্তু আমি নিজের পারফরম্যান্স করতে চাই এবং নিজেরটা আ নি নিজের পারফরম্যান্স করে নিজে আগায় যেতে চাই আরকি। তো সেক্ষেত্রে অবশ্যই আমার গোল করতে হবে, আমার দলের পারফরম্যান্স করতে হবে। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান স্ট্রাইকার সংকট, আহ, আক্ষেপ হয় কিনা এই স্ট্রাইকার সংকটটা দেখলে, যে যদি আমিও থাকতে পারতাম ওইখানে? হ্যাঁ, আক্ষেপ তো হয়। আমি আমি আমার ব্যক্তিগতভাবে টার্গেট ছিল যে, জাতীয় দলের হয়ে ভালো খেলা। তো আমি সেই জায়গা থেকে অনেক ম্যাচে ভালো করতে পারছি, আবার অনেক ম্যাচে আমি ভালো ভালো পারফরম্যান্স করতে পারিনি। তো সেখান থেকে আমার একটু কষ্ট হয় মাঝে, মাঝে যে, আমি আসলে ভালো চান্স পাইছি, কিন্তু সেগুলোকে আমি গোলে পরিণত করতে পারিনি। সেই জায়গা থেকে আমার এখন আফসোস হয় যে, যদি আমি কখনো আবার চান্স পাই, ইনশাআল্লাহ আবার ট্রাই করব যে, সেটা যে জায়গাগুলোতে ভুল ছিল সেই জায়গা শুধরে ফিরে আসার জন্য। দর্শকরা আপনাকে অনেক মিস করেন, খুব শীঘ্র জাতীয় দলে দেখতে চান। তো আপনার এই যে এই মৌসুমের যে পারফরমেন্সটা, এইটাকে কি দর্শকরা জাতীয় দলে ফেরার কোনো একটা ঝলক হিসেবে ধরতে পারেন কিনা? এই যে আমি আমার যেমন পারফরম্যান্স এখন বর্তমানে হচ্ছে, তো আমার এই পারফরম্যান্সটা আমাকে উজ্জীবিত করতেছে এবং আমাকে কনফিডেন্স দিচ্ছে। তো যদি আমি এর ভিতরে ন্যাশনাল টিমে চান্স পাই বা আমাকে যদি ন্যাশনাল আবার কল পাই, তো আমি চেষ্টা করব যে, যে পারফরম্যান্সটা আমি করতেছি এখন সেটা জাতীয় দলে করে মানে এই ধারাবাহিকতা যেন আমি জাতীয় দলে রাখতে পারি। ধন্যবাদ জীবন ভাই, আপনার যে মূল্যবান সময় থেকে আমাদেরকে ৫টা মিনিট দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস। রহমতগঞ্জ এমএফএস থেকে মিজানুর আশিক, টিম স্পোর্টস।